হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব কিভাবে বালির এফএম নির্ণয় করা হয়। তো বালির এফএম নির্ণয় করার জন্য আমাদের উপকরণগুলো আগে রেডি করে নিতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমরা বালিটাকে ওভেনে দিয়ে বা হিট প্লেটে দিয়ে গরম করে নিব। বালিটাকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে গরম করে নেব। যদি আমরা বালিটাকে শুধুমাত্র হট প্লেটের উপরে দিয়ে রেখে দেই, তো বালিটা অনেক ক্ষেত্রে কি হবে, দলা দলা হয়ে শুকায় যাবে, পরবর্তীতে আমাদের ভেঙে যেতে হবে। আর আমরা যদি হিট হিট প্লেটে দিয়েই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিলে আমরা তাহলে বুঝতে পারবো যে বালিটা আমাদের ঝরঝরে হয়েছে এবং আলতো হয়ে থাকবে। তো এখন আমরা যাব ওয়েট মেশিনের দ্বারা ওয়েট করতে, বালিটাকে স্যাম্পলটা ওয়েট করতে। আমরা যে স্যাম্পলটা নেব 500 গ্রাম, আমরা সেটা স্যাম্পলটা ওয়েট করে নেব, সেক মেশিনের কাছে নিয়ে আসবো। তো তো পরবর্তীতে আমরা সেকেন্ড মেশিনে বালিটা ঢেলে দিয়ে দেব। ঢেলে দেওয়ার পরে ভালোভাবে আমরা নেড়ে চেড়ে দিয়ে দেবো, যাতে আমাদের কৌটার সব বালি যদি শেখারের মধ্যে চলে যায়। তো আমরা দিয়ে ভালোভাবে শেখার মেশিনের যে দুই সাইডের দুই পাশে যে নাটগুলো আছে সেগুলো আমরা ভালোভাবে টাইট দিয়ে দেব, যাতে করে মেশিন চলাকালীন অবস্থায় নাট দুটো লুজ না হয়ে যায়। নাট যদি লুজ হয়ে যায় তো সেক্ষেত্রে এটা খুলে যাবে, উপরের অংশটা খুলে গিয়ে শেখারগুলো পড়ে যেতে পারে। তো আমরা এখন মেশিনটা চালু করে দেব। তো আমাদের সিরিয়াল বাই সিরিয়াল চিপগুলো সাজানো আছে। প্রথমে 4, 8, 16, 30, 50, 100 এবং সর্বশেষ স্তরে আমরা প্যানটি দিয়ে দিয়েছি। তো এখন আমরা শেখার মেশিনটা আমরা চালু করে দেব। তো শেখার মেশিন চালু করার প্রথমে কিছু নির্দেশনা থাকে, কখনো 2 মিনিট, 2.5 মিনিট টাইম দেওয়া থাকে। তো শেখার মেশিনের সাথে একটু টাইমার সেট করা থাকে। তো টাইমারে আমরা সেট করে দেব যে আমাদের কতক্ষণ এটা চালাতে হবে। আমরা সেই অনুযায়ী এখানে টাইমারটা সেট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে টাইমার সেট করে রেখেছি 2 মিনিট 30 সেকেন্ড আর কি। তো এই অনুযায়ী আপনারাও করবেন, বা অন্য কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে তো সেই রিকোয়ারমেন্টটা ফলো করবেন। তো আমরা এখন সেকার মেশিনটার যে সুইচটা আছে এটা আমরা চালু করে দেব। দিলে অটোমেটিক আমাদের যে প্যান সহ আমার যে বাকি সেভগুলো আছে এটা জায়গা সরে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টাইপ দেওয়া ভুল হয়েছিল বা কম হয়েছিল, সেক্ষেত্রে আমার এটা খুলে যেতে ধরছিল। তো আমি এবার পরবর্তীতে সেটা বুঝতে পেরে মেশিনটা অফ করে দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে টাইট করে দিচ্ছি। এমনভাবে টাইট করে দিব এবার যাতে খুলে না যায়। খুলে গেলে আর কি আমাদের কাজের বিঘ্নতা আসবে। তো আমি আবার চালু করে দিচ্ছি মেশিনটা। চালু করে দেওয়ার পর দেখেন অটোমেটিকভাবে মেশিনের দ্বারা আমার সেইগুলোরে ঝাঁকাচ্ছে, যাতে বালিটা যে পরিমাণের যে ঘনত্বের বালি সেই ঘনত্বের জালের ভিতর দিয়ে অন্য অন্য শেপে চলে যাবে। অন্য শেপে চলে যাওয়া গেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো পাবো আর কি। তো এখন আমাদের অলরেডি প্রায় 27.5 সেকেন্ডের মতো হয়ে যাচ্ছে। তো এটা মেশিন অটোমেটিক সেই জন্য এটা চলতে আছে। আমরা এইভাবে মেশিনটি চালু করার পরে 2 থেকে 2.5 মিনিট যতক্ষণ মেশিনটা চলবে আমরা অপেক্ষায় থাকবো। এটা হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমরা এরপরে আমাদের শেপ খুলে দিয়ে মেশিনের প্লাগগুলো খুলে দিয়ে আমরা স্টিকারগুলোকে নিয়ে আসবো এবং আবার ভালোভাবে আগে আমরা আমাদের পটটার ওয়েটটা 0 করে নেব। নিলে আমরা এখন আমাদের যে শেপগুলো আমরা চেক করবো যে কোনটাতে আমাদের কি পরিমাণে বালু অবশিষ্ট রয়েছে। যদি না থাকে তো আমরা সেগুলো সাইড করে রেখে দেব। অবশিষ্ট যে শেপগুলোতে আমাদের বালি থাকবে তো সেগুলো আমরা পরিমাপ করব। যেমন আমাদের পরপর 3টি শেপ চলে গেছে, বালি নেই। আমরা 50 নাম্বার যে আমাদের চালনটি সেটিতে আমাদের কিছু পরিমাণে বালি রয়ে গেছে। তো
তো এই বালিটা আমরা হচ্ছে ভালোভাবে এখান থেকে নিয়ে আমরা ওয়েট মেশিনে ওয়েট করব এবং দেখব কি পরিমাণে বালি এখানে রয়ে গেছে। তো এখানে বালির পরিমাণটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আমরা একটা চার্ট আমরা আগে করে নেব, নিয়ে আমরা সেটা হচ্ছে লিপিবদ্ধ করব। আর সরাসরি আমরা আমাদের যে ল্যাপটপ বা ডেস্কটপে যে আমাদের শখ থাকবে সেই শখের মধ্যে বসে নিলে এক্সেল থেকে আমরা যদি ফাংশন করে দিই তো অটোমেটিকলি আমাদের পার্সেন্টেজ বাইর হয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে 16.77 মিলিগ্রাম আমাদের বালি রয়েছে 50 নম্বর চালনীতে। তো এটা আমরা ওইখানে এক্সেলে বসাই দিব, দিলেই হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কমিউলেটিভ রিটেন যে টিকবে সেটা আমরা হচ্ছে লিখে দিব। আমাদের 50 নম্বর চালনীতে যেটা অবশিষ্ট রয়েছে আমরা সেটাই লিখে দিলাম। এটা শেষ হলে আমরা আমাদের পরের যে 50 নম্বর চালনীর যে অংশ বালির অংশটি ছিল সেটা আমরা হচ্ছে আলাদা এক জায়গায় রাখবো। রাখার পরে ভালোভাবে রেখে দিয়ে ওটা হচ্ছে আবার আমরা দেখবো সেটা 0 আছে কিনা। 0 থাকলে যদি অনেক সময় 0 না থাকে তো আমাদের 0 করে নিতে হবে। যদি ভালোভাবে পরিষ্কার করা না হয় তো 0 থাকবে না। তো আমরা এরপরে হচ্ছে আমাদের 100 নম্বর চালনীতে যে পরিমাণ বালি রয়ে গেছে সেটা আমরা দেখব। তো সেক্ষেত্রে আমাদের এটা 0 হয়ে গেছে। আমরা এখন দেখব আমাদের 100 নম্বর চালনীতে কি পরিমাণের বালি রয়ে গেছে। তো আমরা 100 নম্বর চালনীটি ঢেলে নিই, ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ঢেলে নেব যাতে বাইরে কোনোভাবে যদি এর বালির পরিমাণটা যদি বাইরে না যায় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে, খুব সাবধানতা অবলম্বন করে আমাদের চালনীগুলোর বালি অপসারণ করে নিতে হবে। তো এখন আমরা দেখি 100 নম্বর চালনীতে কত পরিমাণে বালি রয়ে গেছে। তো 100 নম্বর চালনীতে আমাদের যে অবশিষ্ট বালিটি রয়ে গেছে সেটা হচ্ছে 329.56 মিলিগ্রাম 56 গ্রাম। তো আমরা এটা লিপিবদ্ধ করে দিলাম আমাদের যে এক্সেল শিটের যে ফাইলের ছকে আমরা লিখে নিব, নিয়ে আমরা আবার আলাদাভাবে রেখে দিলাম সাইটে, এক সাইড করে রেখে দিয়ে আমরা এবার দেখব আমাদের প্যানে কি পরিমাণে অবশিষ্ট যে ক্যালেটা থাকে, ক্যালেটা এটা আমাদের হিসাবে ধরি না, তবু এটা ক্যালের পরিমাণ জানার জন্য আমাদেরকে এটার ওয়েট করতে হয় এবং আমাদের এক্সেল শিটে বসায় দিতে হবে, যাতে করে আমরা বুঝতে পারবো যে আমাদের বালির সাথে কি পরিমাণে কাদা থাকে বা কাদা আসে। তো কোনোভাবেই আমরা প্যানের অংশটা আমরা হচ্ছে এফএম এর মধ্যে ঢুকাবো না, এটা আলাদাভাবেই থাকবে, এটা হচ্ছে কিলের পরিমাণ নির্দেশ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশি পরিমাণে বালি প্রায় কাদার পরিমাণটা নেই, খুব অল্প পরিসরে কেলের পরিমাণটা রয়েছে। তো আমরা এখন হিসাব করব। আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন বা সফটওয়্যার দিয়েও করতে পারেন। সফটওয়্যার এক্সেলের মাধ্যমে বসিয়ে দিলে সহজ হয়, ম্যানুয়ালি করতে গেলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আমাদেরকে করতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক। দেখো দেখো ভিডিও করো শুরু করছো। এটা না